উসমান হাদির হত্যাকারী ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। শুটার ফয়সালকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। এবার একে একে বেরিয়ে আসছে হাদির হত্যাকারীদের নিয়ে নানা তথ্য, যা রীতিমতো চমকে দিয়েছে অনেককেই। এমনকি ভারত নাকি এবার তাদের ফেরত দেবে, এমনটাও জানা গেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এই আহ্বান জানানো হয়। শরীফ ওসমান হাদি ইস্যুতে এবার অন্তর্বর্তী সরকারকে 29 ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, এর মধ্যে যদি হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তবে রেমিটেন্স শাটডাউনের পথে যাবেন তারা। সেই লক্ষ্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছেন বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীরা। অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায়। এই দুই কালপ্রিটের ধরা খাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে পাপ কখনো চাপা থাকে না। আর তাদের গ্রেফতারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আঁতকে উঠবে সাধারণ মানুষ। হত্যাকাণ্ডের পর যারা ভেবেছিল বর্ডার ক্রস করে ভিন দেশে পাড়ি জমালেই সব মাফ হয়ে যাবে, তাদের সেই ধারণা আজ পুরোপুরি ধূলিসাৎ হয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, চলুন ধারাবাহিকভাবে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি জামায়াতকে দায়ী করে দুবাইতে বসেই এক ভয়ঙ্কর গোপন সত্য ফাঁস করলেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। এতদিন ধরে চলমান তদন্ত আর জনমনে জমে থাকা হাজারো প্রশ্নের ভিড়ে ফয়সালের এই ভিডিও বার্তা যেন বারুদে আগুন ধরিয়ে দিয়েছে। দেশের মানুষ যখন বিচার চেয়ে রাজপথে, তখন খোদ প্রধান আসামির এমন বক্তব্য পুরো ঘটনাকে নতুন এক মোড় দিয়েছে। ভারত নাকি অন্য কোথাও লুকিয়ে আছে এই মির্জাফর, এমন প্রশ্নে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন ফয়সাল নিজেই। এতদিন ধরে লোকমুখে শোনা যাচ্ছিল ফয়সাল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু ফয়সালের সদ্য প্রকাশিত ভিডিওতে জানা গেল সে এখন দুবাইতে অবস্থান করছে। তার দাবি অনুযায়ী 5 বছরের মাল্টিপল ভিসা থাকায় খুব সহজেই সে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে। এই তথ্য সামনে আসার পর থেকেই জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের নাকের ডগা দিয়ে একজন চিহ্নিত খুনি কিভাবে বিদেশে পাড়ি জমালো তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। ভিডিওটি কি আসলেও সত্যি নাকি এআই দিয়ে বানানো নতুন কোনো চাল, এই নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, তখন দ্য ডিসেন্টের রিপোর্টে উঠে এসেছে হাড় হিম করা সব তথ্য। প্রযুক্তির এই যুগে ডিপ ফেক ভিডিও বা এআই ব্যবহার করে মানুষের বিভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক। ভিডিওর কিছু অংশে ফয়সালের থুতনিতে থাকা দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। সাধারণ দর্শকের মনে হতে পারে এটি হয়তো কোনো এআই জেনারেটেড ভিডিওর ত্রুটি, কিন্তু দ্য ডিসেন্ট তাদের গভীর অনুসন্ধানে নিশ্চিত করেছে যে এই ভিডিওটি কোনো এআই কন্টেন্ট নয়, এটি ফয়সালের নিজের ধারণ করা একদম বাস্তব ভিডিও। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে শুরু করে তার মুখের অভিব্যক্তি সবকিছুই স্বাভাবিক এবং বাস্তব। দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার বিষয়টি আসলে ভিডিও রেকর্ড করার সময় ব্যবহৃত কোনো ফিল্টারের যান্ত্রিক ত্রুটি বা গ্লিচ মাত্র। অর্থাৎ ভিডিওটি আসল এবং ফয়সাল নিজেই এই বার্তা পাঠিয়েছেন তা নিয়ে সন্দেহের আর কোনো অবকাশ নেই। মির্জাফরের আত্মপ্রকাশ ও লোকেশন মিস্ট্রির জট খুলতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এতদিন সবাই জানত সে ভারতে পালিয়েছে, বিভিন্ন সোর্স থেকেও এমনটাই দাবি করা হচ্ছিল, কিন্তু হঠাৎ দুবাই থেকে ভিডিও বার্তা দিয়ে ফয়সাল যেন সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। ভিডিওতে সে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছে। তার মতে সে হাদি হত্যার সাথে কোনোভাবেই জড়িত নয়। পুরো ঘটনাটি নাকি তার বিরুদ্ধে সাজানো এক গভীর ষড়যন্ত্র। সে দাবি করছে তাকে এবং তার পরিবারকে অহেতুক হয়রানি করা হচ্ছে। নিজেকে সাধু সাজাতে গিয়ে সে বলেছে যে সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নিয়মিত করদাতা, তার আইটি ফার্ম আছে এবং সে সরকারি কাজ করে। অথচ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে তার নাম উঠে আসার পর থেকে তার এই সাধু সাজার চেষ্টা মানুষের কাছে হাস্যকর মনে হচ্ছে। ভণ্ডামির মুখোশ ও হাদির চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতে উঠেছে এই ফয়সাল। বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মারার এক নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে সে। ভিডিওতে শহীদ ওসমান হাদির বিরুদ্ধে 5 লাখ টাকা ঘুষ ও তদবির বাণিজ্যের যে অভিযোগ এনেছে তা শুনে স্তম্ভিত পুরো দেশ। ফয়সাল দাবি করছে অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে হাদি নাকি তার কাছ থেকে 5 লাখ টাকা অগ্রিম নিয়েছিল। এমনকি হাদির বিভিন্ন প্রোগ্রামে ডোনার হিসেবে ফয়সাল টাকা ঢেলেছে বলেও দাবি করেছেন তিনি। যে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে সব সময় গলার কাঁটা ছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, মৃত্যুর পর তার চরিত্র হননের এই চেষ্টা কোনোভাবেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ।
বিশ্লেষকদের মতে নিজেকে বাঁচাতে ফয়সাল এখন মৃত মানুষের নামে কুচ্ছা রটাচ্ছে, কারণ মৃত মানুষ তো আর এসে প্রতিবাদ করতে পারবে না। তাই এই সুযোগটা কাজে লাগিয়ে সে নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চাইছে। ফয়সাল তার ভিডিওতে জামায়াতকে সরাসরি দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। সে হাদিকে জামায়াতের প্রোডাক্ট হিসেবে আখ্যায়িত করেছে এবং দাবি করেছে যে জামায়াতের অভ্যন্তরীণ কোন্দল বা তাদের লোকেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এতদিন ধরে তদন্তে যা উঠে এসেছে তার সাথে ফয়সালের এই দাবির কোনো মিল নেই। প্রশাসন ও বিভিন্ন তদন্ত সংস্থার রিপোর্টে বলা হয়েছিল, দেশকে নেতৃত্বশূন্য করতে হাসিনা ও ভয়ঙ্কর এক টার্গেট কিলিং মিশনে নেমেছিল, আর সেই মিশনের প্রথম বলি হয়ে শহীদ হন ওসমান হাদি। হাদিকে সরাতে ব্যবহার করা হয়েছিল তার খুব কাছের বন্ধু বেশি এই ফয়সালকে। অথচ ভিডিওতে ফয়সাল খুব চতুরতার সাথে সেই দায় এড়িয়ে গিয়ে সব দোষ জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করছে। এটাকে অনেকেই দেখছেন আসল ঘটনাকে ঢাপাচাপা দেওয়ার এক নতুন কৌশল হিসেবে। সত্য নাকি নতুন চাল তা যাচাই করতে গিয়ে বেরিয়ে এসেছে ফয়সালের ভণ্ডামির চূড়ান্ত রূপ। দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেক বলছে, ভিডিওটি আসল হলেও সেখানে ফয়সাল যা বলেছে তার বেশিরভাগই ঢাহা মিথ্যা। ভিডিওতে ফয়সাল দাবি করেছে হাদিকে হত্যা করার সময় ব্যবহৃত মোটরসাইকেলে সে ছিল না, এমনকি বাইকের চালকও তার পরিচিত কেউ ছিল না। কিন্তু সিসিটিভি ফুটেজ এবং পুলিশের তদন্ত রিপোর্ট বলছে সম্পূর্ণ উল্টো কথা। হাদিকে হত্যা করার সময় ব্যবহৃত বাইকের পেছনে বসে যে ব্যক্তিটি গুলি চালিয়েছিল সে আর কেউ নয়, স্বয়ং ফয়সাল করিম মাসুদ। আর বাইকটি চালাচ্ছিল তার সহযোগী আলমগীর শেখ। দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে এই তথ্য সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ সহ প্রচারিত হয়েছে। দিবালোকের মতো পরিষ্কার একটি সত্যকে ফয়সাল ভিডিওতে এসে অবলীলায় অস্বীকার করে গেল। তার এই মিথ্যাচার প্রমাণ করে যে সে কতটা ধূর্ত এবং ঠান্ডা মাথার অপরাধী। অন্যদিকে রয়ের কানেকশন বনাম জামায়াত কার্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাসিনা সরকার ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কিলিং মিশনের কথা যা এতদিন শোনা যাচ্ছিল, তার সাথে ফয়সালের এই নতুন জামায়াত তত্ত্ব মেলানো বেশ কঠিন। বিশ্লেষকদের মতে আসল সত্যকে ঢাপাচাপা দিতে এবং তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ফয়সাল এখন নতুন কোনো স্ক্রিপ্ট আওড়াচ্ছে। হয়তো তাকে যারা ব্যবহার করেছে তারাই তাকে শিখিয়ে দিয়েছে কি বলতে হবে। প্রশাসন এতদিন যা বলল আর ফয়সাল এখন যা বলছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই গোলমালটা আসলে কোথায় তা খুঁটিয়ে দেখা দরকার। ফয়সাল কি কাউকে বাঁচাতে চাইছে নাকি নিজেকে বাঁচাতে নতুন গল্প ভাবছে তা এখন বড় প্রশ্ন। তবে একটা বিষয় পরিষ্কার যে সে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ফয়সালের ভিডিওতে তার পারিবারিক আবেগের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। সে দাবি করেছে তার পরিবারের কোনো দোষ নেই, অথচ তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এখন সে কান্নাকাতি করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু একজন খুনি যখন নিজের অপরাধ ঢাকতে পরিবারের দোহাই দেয় তখন তা কতটা বিশ্বাসযোগ্য তা সহজেই অনুমেয়। হাদির পরিবারও তো তাদের সন্তান হারিয়েছে। হাদির স্ত্রী সন্তানরা যে যন্ত্রণা ভোগ করছে তার খবর কি ফয়সাল রাখে? নিজের পিঠ বাঁচাতে সে এখন ইমোশনাল কার্ড খেলছে, কিন্তু জনতা তার এই সস্তা আবেগে গলে যাবে না, কারণ তার হাতে লেগে আছে বন্ধুর রক্ত। যে বিশ্বাস করে তাকে কাছে টেনেছিল তারই বুকে সে গুলি চালিয়েছে। এমন মীর জাফরের কান্না শুধুই কুমিরের কান্না ছাড়া আর কিছুই নয়। এদিকে দুবাই থেকে কি ফয়সালকে ফেরানো সম্ভব হবে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। বাংলাদেশ ও দুবাইয়ের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা কতটা সহজ হবে তা নিয়ে আইনি জটিলতা রয়েছে। তবে সরকার যদি কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেয় তাহলে তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। প্রশাসন দাবি করছে তারা ফয়সালকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তা প্রমাণ করে যে সে ধরা ছোঁয়ার বাইরে বেশ নিরাপদেই আছে। তার এই ভিডিও প্রকাশ প্রশাসনের গালে এক চপেটাঘাতের মতোই। অপরাধী দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে ভিডিও বার্তা পাঠিয়ে নিজের সাফাই গাইছে, এটা দেশের আইন শৃঙ্খলার জন্য চরম অবমানকর। হাদির রক্ত কি বৃথা যাবে নাকি প্রকৃত খুনিদের ধরা সম্ভব হবে তা এখন সময়ই বলে দেবে। কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তার পর তদন্তে নতুন করে গতি আনার প্রয়োজন হয়ে পড়েছে। ফয়সাল যে দাবিগুলো করেছে সেগুলোর সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে হাদির সাথে তার আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা দরকার। যদিও হাদির ঘনিষ্ঠজনেরা বলছেন হাদি কখনোই অনৈতিক কোনো লেনদেনের সাথে জড়িত ছিলেন না। ফয়সাল নিজের কালো টাকা সাদা করার জন্য হাদিকে ব্যবহার করতে চেয়েছিল, হয়তো তাতে ব্যর্থ হয়েই সে হাদির ওপর ক্ষিপ্ত ছিল কিনা তাও তদন্তের বিষয়। তবে ভিডিওতে ফয়সাল যেভাবে সাবলীল মিথ্যা বলে গেছে তাতে বোঝা যায় সে খুব বড় কোনো পরিকল্পনার অংশ। তবে থলের বিড়াল শেষ পর্যন্ত বেরোবেই। ফয়সালের এই ভিডিও হয়তো তাকে সাময়িকভাবে আলোচনার কেন্দ্রে এনেছে, কিন্তু তার অপরাধ ঢাকার জন্য তা যথেষ্ট নয়। বরং তার এই মিথ্যাচার তদন্তকারীদের জন্য নতুন ক্লু হতে পারে। সে বাইকে থাকার বিষয়টি অস্বীকার করে নিজেই নিজের জালে ফেসে গেছে, কারণ সিসিটিভি ফুটেজ তার এই দাবিকে মুহূর্তেই মিথ্যা প্রমাণ করে দিয়েছে। একজন মানুষ যখন একটি বিষয়ে মিথ্যা বলে তখন তার অন্য কথাগুলোও বিশ্বাসযোগ্যতা হারায়। তাই জামায়াতকে দোষী করার বিষয়টির পেছনেও তার কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। হয়তো সে রাজনৈতিক ফায়দা লুটতে বা কোনো বিশেষ গোষ্ঠীকে খুশি করতে এমন বয়ান দিচ্ছে।
ফয়সালের এই আচরণের পেছনে গভীর কোনো মনস্তাত্ত্বিক খেলাও থাকতে পারে। সে হয়তো চাইছে তদন্তকারীদের মনোযোগ মূল ঘটনা থেকে সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিতে, অথবা সে হয়তো চাইছে হাদির সমর্থকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, কিংবা জামায়াতের নাম জড়িয়ে সে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির সুযোগ তৈরি করতে চাইছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা সস্তা নাটকে বিভ্রান্ত হয় না। তারা চায় সঠিক তদন্ত এবং ন্যায় বিচার। হাদির হত্যাকারীরা যত শক্তিশালী হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতেই হবে। প্রশাসনের ভূমিকা নিয়েও এখন কথা উঠছে। ফয়সাল কিভাবে দেশ ছাড়ল তার সঠিক তদন্ত হওয়া দরকার। কার বা কাদের সহযোগিতায় সে বিমানবন্দর পার হলো তা খুঁজে বের করতে হবে। যদি প্রশাসনের ভেতরের কেউ তাকে পালাতে সাহায্য করে, তাহলে তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে, কারণ অপরাধীকে পালাতে সাহায্য করাও সমান অপরাধ। ফয়সালের এই পলায়ন এবং পরবর্তী ভিডিও বার্তা প্রমাণ করে যে সে একা নয়, তার পেছনে বড় কোনো শক্তি কাজ করছে, যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং বুদ্ধি পরামর্শ দিচ্ছে। সবশেষে বলা যায়, ফয়সাল করিম মাসুদের এই ভিডিও বার্তা হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন এক মাত্রা যোগ করেছে। তার মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক তথ্য মানুষকে ক্ষুব্ধ করেছে ঠিকই, কিন্তু সত্য উদ্ঘাটনের পথও প্রশস্ত করেছে। তার প্রতিটি দাবি এখন চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। মিথ্যা বলে সে হয়তো সাময়িকভাবে পার পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সত্যের মুখোমুখি তাকে একদিন হতেই হবে। দুবাই বা অন্য কোনো দেশ, যেখানেই সে থাকুক না কেন, আইনের হাত থেকে তার রেহাই নেই। বাংলাদেশের গোয়েন্দা কাহিনীর ইতিহাসে গত কয়েক সপ্তাহ ধরে যা চলছে, তাকে যদি এক কথায় প্রকাশ করতে হয়, তবে তা হবে গোয়েন্দাগিরি যখন কমেডি শো। গত 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগরে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার পর থেকে যে রোমহর্ষক ঘটনার সূত্রপাত, 31 ডিসেম্বরের মধ্যে তা স্রেফ একটি অতি প্রাকৃত থ্রিলারে পরিণত হয়েছে। এই থ্রিলারের চিত্রনাট্যকার হিসেবে একদিকে রয়েছে বাংলাদেশ পুলিশ, যারা দাবি করছিল খুনিরা ভারত সীমান্ত পার হয়ে মেঘালয়ে ধরা পড়েছে, আর অন্যদিকে রয়েছে খোদ প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, যে কিনা ভিডিও বার্তায় দাবি করছে, ভাই আমি তো দুবাইয়ে বিরিয়ানি খাচ্ছি। প্রশ্ন হলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি কোনো টেলিপোর্টেশন যন্ত্র আছে, অথবা তারা যে গোয়েন্দা তথ্য পায় তা কি ফেসবুকে মিম পেজ থেকে নেওয়া? 30 ও 31 ডিসেম্বর পরপর দুটি ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। দাবি করছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। হাদির মৃত্যুর সঙ্গে নিজের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এই ঘটনাকে ঘিরে মঞ্চস্থ হচ্ছে নাটক। ভারত নয়, নিজের বর্তমান অবস্থান হিসেবে দাবি করছেন দুবাইকে। বৈধ পথে সেখানে যাওয়ার প্রমাণও তুলে ধরেছেন। ফয়সালের ভিডিওটি এআই জেনারেটেড বলে কেউ কেউ দাবি করলেও তা মিথ্যা প্রমাণ হয়েছে, বরং নিজের দাবি পরিষ্কার করতে আরেকটি ভিডিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ওসমান হাদির সমর্থকরা যখন হত্যার ঘটনা নিয়ে নানা অভিযোগ তুলছেন, সরকার বিরুদ্ধে তুলছেন প্রহসনের অভিযোগ, ঠিক তখন এমন বিস্ফোরক ভিডিও জন্ম দিচ্ছে নতুন রহস্য। ফয়সালের পাল্টা অভিযোগ হাদির সমর্থকদের মধ্যে যেমন ক্ষোভ বাড়াচ্ছে, তেমনি অস্বস্তি বাড়ছে সরকারের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার মোটরসাইকেল চালক আলমগীর শেখকে নিয়ে 2.5 সপ্তাহ ধরে গুঞ্জন নাটকের শেষ নেই। হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই সরকার সমর্থকদের একটি অংশ ফয়সাল ও আলমগীরের ভারতে পালানোর তথ্য ছড়িয়ে দেন। তবে মামলার তদন্তকারীরা মুখে এঁটেছিলেন কুলুপ। শেষ পর্যন্ত শাহবাগে ইনকলাব মঞ্চের চাপের মুখে হঠাৎ করে পুলিশ মেনে নেয় সরকার সমর্থকদের পুরনো দাবি। 28 ডিসেম্বর একটি বড় সড়ো সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ যে চিত্রনাট্য পেশ করলো, তা মার্বেল মুভির চেয়ে কম নয়। তারা জানালো ফয়সাল ও আলমগীর কিভাবে কোন রুট দিয়ে ভারতে পারলো, কিভাবে তাদের পুট্টি ও সামি নামে 2 ভারতীয় নাগরিক সাহায্য করলো, এবং কিভাবে মেঘালয় পুলিশ তাদের গ্রেফতার করলো। পুলিশের তথ্যের নির্ভুলতা দেখে সাধারণ মানুষ ভেবেছিল হয়তো জেমস বন্ড বা শার্লক হোমস বাংলাদেশের ডিবি অফিসে ইন্টার্নশিপ করছেন। কিন্তু জবনিকাপাত হলো তখন, যখন বিএসএফ এবং মেঘালয় পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানালো এমন কোনো লোক তাদের ওখানে ঢোকেনি, আর কাউকে তারা গ্রেপ্তারও করেনি। বাংলাদেশের পুলিশ যাকে গ্রেপ্তার বলে ঘোষণা দিচ্ছে, প্রতিবেশী দেশ বলছে তারা সেই মানুষের নামই শুনেনি। বিষয়টি এমন, পুলিশ যেন ভার্চুয়াল রিয়ালিটির কোনো গেম খেলছিল, যেখানে তারা ভারতকে একটি লেভেল হিসেবে ব্যবহার করেছে। যখন বাংলাদেশের ডিবি পুলিশ ভারতের কারাগারে খুনিদের খুঁজছে, ঠিক তখনই 30 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন স্বয়ং ফয়সাল করিম মাসুদ। পরদিন আরো একটি ভিডিও প্রচার হয় তার। 4 মিনিট 1 সেকেন্ডের প্রথম ভিডিওতে তাকে দেখা গেল একটি খয়েরি রঙের হুডি পরা অবস্থায়। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। হাদির সঙ্গে ব্যবসায়িক প্রয়োজনে যোগাযোগ হয়েছিল বলে দাবি করেন। ভারতে পালানোর তথ্য উড়িয়ে দিয়ে বলেন বৈধ পথে তিনি দুবাই এসেছেন। ফয়সালের বিস্ফোরক ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সরকার সমর্থকদের একটি অংশ দাবি করে এটি এআই জেনারেটেড, তবে প্রযুক্তিগত বিশ্লেষণে এর সত্যতা প্রমাণ হয়েছে। দ্য ডিসেন্ট নামের প্রতিষ্ঠান বলছে ভিডিও যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়।
ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি মিলে গেছে। ভিডিওতে ফয়সাল দাবি করেন তিনি দুবাই অবস্থান করছেন, তবে শুধু ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা যায়নি। দ্য ডিসেন্ট বলছে ফয়সাল নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ তথ্য যেমন লোকেশন ডেটা বা পাসপোর্টের সিল উপস্থাপন করেননি। তবে এর একদিন পরে আরেক ভিডিওতে দুবাইয়ের মাল্টিপল ভিসা তুলে ধরেন ফয়সাল। প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ফয়সাল দাবি করেন হাদিকে হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না, এমনকি তার নিজের মোটরসাইকেলটির নাম্বার প্লেট পরিবর্তন করে নাটক সাজানোর গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগ করেন তার পরিবারের সদস্যদের হয়রানিমূলক গ্রেপ্তারের পর নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। যে বান্ধবীর তথ্য প্রচার করা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ফয়সাল। বলেন গ্রেপ্তার হওয়া ওই তরুণী তার মোটরসাইকেল চালক আলমগীর শেখের বান্ধবী, তাকেও হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের দাবি অনুযায়ী তার কাছে দুবাইয়ের 5 বছরের মাল্টিপল এন্ট্রি, তিনি প্রমাণ হিসেবে একটি ভিসার ডিজিটাল কপিও দেখিয়েছেন। এদিকে পুলিশ বলছে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, পাসপোর্ট বাতিল হলে তিনি কোন জাদুকরী উপায়ে এয়ারপোর্টের ইমিগ্রেশন পার হলেন, নাকি তিনি কোনো ব্যক্তিগত ড্রোন ব্যবহার করে সরাসরি দুবাইয়ের মরুভূমিতে ল্যান্ড করেছেন? ভিডিও বার্তায় ফয়সাল শুধু নিজের অবস্থানই পরিষ্কার করেননি, বরং নিহত ওসমান হাদির সাথে যোগাযোগ কিভাবে ও কেন হয়েছিল সে সম্পর্কেও বক্তব্য তুলে ধরেন। তার দাবি হাদির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে 5 লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। এছাড়া বিভিন্ন প্রোগ্রাম আয়োজনে নেন আর্থিক সহায়তা। ফয়সাল করিম মাসুদ দাবি করেছেন তিনি ব্যাটল অফ 71 নামে আরেকটি গেম বানিয়েছিলেন। 2016 সালের 27 নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত বাংলাদেশের প্রথম কম্পিউটার গেম ব্যাটল অফ 71 উদ্বোধন হয়। দেশীয় পটভূমিতে এই গেমটি তৈরি করে সফটওয়্যার ও গেমস নির্মাতা প্রতিষ্ঠান YCU টেকনোলজি লিমিটেড। এই প্রতিষ্ঠানের মালিক ফয়সাল করিম মাসুদ। দর্শক, পুরো